বর্তমানে খুবই প্রচলিত একটা রেসিপি মন কেড়েছে তরুণ তরুণীদের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাচ্ছি লেবুর পিনিক। লেবুর পিনিক তৈরি করার মূল ইনগ্রেডিয়েন্টস লেবু। আমি এখানে 2টা লেবু গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। লেবুর স্লাইসগুলো যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম পাতলা করে কাটতে হবে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের শসা। লেবুর পিনিকের মধ্যে শসা ব্যবহার করলে লেবুর স্কিনে যে তেতো ভাব থাকে, শসা দিয়ে খাবার ফলে সেই তেতো ভাবটা আর লাগে না। আপনারা যারা লেবুর খোসা খেতে পছন্দ করেন না, তারা চাইলে লেবুর সবুজ খোসা ফেলে দিয়ে এভাবে কেটে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেমনটা খেতে চান। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি একটা স্লাইস লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিলেই লেবুর পিনিক তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটা তাদের জন্য যারা টক আর ঝাল খেতে বেশি পছন্দ করেন। লেবুর শরবত, চা এবং আচারের সঙ্গে তো আমরা অনেক আগে থেকেই পরিচিত, তবে ব্যতিক্রমভাবে এভাবে লেবু উপস্থাপন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। উপর থেকে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।